রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো। আমরাও খুব ভালো আছি। ঈশ্বর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিনে শুরু করলাম। তো বন্ধুরা, আজকে তো হলো শনিবার, নিরামিষ। তো আমি তো রোজ দিনকার মতনই সকালে 5টায় উঠে পড়েছি। উঠে আমার যা সমস্ত কাজকর্ম ছিল বাসি কাজগুলো সেরে, আর গ্যাস ওভেন, তারপরে ওই যে টাইলসটা আমার চুলার পিছনে দেখতে পাচ্ছ, ওইটা সব কিছু পরিষ্কার করে ধুয়ে বেসিং টেসিং সব মাজলাম। তারপর ঘর মুছলাম, মুছে স্নান করে এসে ঠাকুর পুজোটাও একসাথে সেরে নিলাম। নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। এসে দেখো ঝটপট করে একটুখানি চিড়ের পোলাও বানিয়ে নিলাম, আর সাথে তো চা আছেই। চা তো এটা থাকবেই, চা না খেলে আমার সকালবেলা হয় না। কারণ সকালবেলা 1 কাপ চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর তো চা খেয়ে আমি চলে গেছিলাম একটুখানি বাজারে। তো বাজার করে আসলাম। বাজার বেশি কিছু আনি নাই, শুধু আলু এনেছি আর 1 প্যাকেট ধোকা নিয়ে এসেছি। অনেক দিন থেকে ধোকা খাওয়া হচ্ছে না, আর ধোকাটা আমাদের ঘরে বেশ ভালো খায় সবাই। তো নিয়ে আসলাম। ওই যে বানানোর সময়ের অভাবে নিয়ে আসি না। ধোকাটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তার জন্য আর কি। তো আজকে ভাবলাম আজকে নিয়ে আসি, তো নিয়ে আসলাম। এসেই দেখো আমি কাপড়টা কিন্তু চেঞ্জ করি নাই, লেগে পড়েছি কাজে। আর এই যে বিছনাটা, আমি কিন্তু ভিতরের রুমের বিছনাটা সকালেই তুলে নিয়েছি। নিয়ে তারপর ঘরটোর ঝাড় দিলাম, কিন্তু দিয়ে ঘর মুছে পুজোটা দিয়েছি। কিন্তু এই দেখো সামনের বিছনাটা কিন্তু তোলা হয়নি, এমনি মশারি টশারি খুলে দিয়েছিলাম, কিন্তু বিছনাটা তোলা হয়নি। তোমরা আবার ভেবো না যে বাসি বিছনা ঘরে রেখে পুজো দিয়ে দিয়েছি। কি করবো বলো, যখন যেরকম সংসারের কাজের তাড়াহুড়া থাকে, যখন যেরকম সুযোগ সুবিধা করতে পারি সেরকমই করে নেই আর কি। বিছনা ছিল কিন্তু ঘর তো বাসি ছিল না, ঘরটোর তো মোছা হয়ে গেছিলো, তার জন্য আর কি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি শাড়ি পরেছি, আর শাড়ির আঁচলটা আমি পিছন দিকে এনে গুজেছি, কিন্তু আঁচলটা যে পেঁচে আছে আমি আর দেখি নাই। দেখো এখন আমি যখন বয়েস দিতে বসেছি তখন দেখলাম পিছন দিকে শাড়ির আঁচলটা একদম পেঁচিয়ে আছে। দেখো, যাই হোক, তো ভীষণ গরমও লাগছে। শাড়ি পরে পুরো দিন থাকা, কাজ করা অসম্ভব আমার দ্বারায়। শাড়ি পরতে তো ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়ি পরে আমি কাজ একদমই করতে পারি না, জানো তো বন্ধুরা। আগে তো অভ্যেস ছিল, বিয়ের পর কিন্তু আমি শাড়িই পরতাম। আমি খুব পছন্দ করতাম শাড়ি পরা, আর পরতামও শাড়ি। কিন্তু ওই যে কতবার পরে গেছি, কত দুর্ঘটনা ঘটেছে আমার সাথে শাড়ি পরে পরে, জানো তো। তখন আমার শাশুড়ি মা বললো ভাত দাও, আর শাড়ি পরতে লাগবে না। ওই নাইটি কিনে এনে দিয়েছিল আমার শাশুড়ি মা। ওই তখন থেকে নাইটি পরে পরে অভ্যেস হয়ে গেছে, আর এখন আর ভালোই লাগে না শাড়ি পরে কাজ করতে। ওই যখন একটুখানি মানে হালকা ফুলকা থাকি, কাজকর্ম একটু কম থাকে, তখন ইচ্ছে করে শাড়ি পরতে, তখন একটুখানি পরি আর কি। কিন্তু শাড়ি পরে যে ঘরের কাজ করা একদমই অসম্ভব আমার দ্বারায়। আর যারা সব সময় পরে পরে অভ্যাস হয়ে যায় তাদের কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, আমি এইদিকে দেখো আবার ওই যে সকালে স্নান করেছিলাম, জামাটা আমার মেলা হয়নি, তো এটা নিয়ে আসলাম ছাদে। আরও ফুল গাছে একটু জল দেব, আর কিছু কাপড় চোপড় আছে এগুলি তুলে নিয়ে যাব। ভীষণ রোদ তুলেছে, কাপড়ের একদম রং জ্বলে যায়, জানো তো। তারপর চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে আমি শাড়িটা চেঞ্জ করেছি। আমার দিকে একদম মানে গরমে অস্থির করছে। আর তো শাড়িটা এই শিপনের শাড়ি, তার জন্য সুতির শাড়ি হলে এতটা কষ্ট হয় না। তবুও যাই হোক, তারপরে বসে পড়লাম। দেখো আলু নিয়ে এই পাকার নিচে এসে বসেছি। আলুটা কেটে নেব, কেটে তারপর ঝটপট করে রান্নাটা করে নেব। আর আমার দেখো মুখের দিকে তাকিয়ে দেখো আমি বক 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 করছি। তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি কার সাথে বক বক করছি। বক বক করছি আর কার সাথে করব বলো? বক বক করার আর তো একজনই আছে, যার স্বভাব চরিত্র যে খারাপ হয়েছে। আর কি বলবো, স্বভাব চরিত্র নয়, স্বভাব খারাপ। চরিত্র বলে লাভ নেই, চরিত্র বললে জিনিসটা অন্যরকম হয়ে যায়। আর স্বভাব খারাপ বলতে কি, ওই যে অনেক কিছু নিয়ে সংসারে ঝগড়া অশান্তি আমাদের দুজনের মধ্যে, ওই আর কি। মানে ওর কথাবার্তায় আমার বনে না, আর আমার কথাবার্তায় ওর বনে না।
কিন্তু আমি চাই আমার সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে, ও তো বুঝতে চায় না, কারণে মানে দুজনের মধ্যে হয়ে যায় আর কি টুকাটুকি। যাই হোক, ওই বক 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 করছিলাম। তো বক বক করে বসে বসে বক বক করার সময় নেই, কাজ করে করে বক বক করছিলাম। যাই হোক, তারপর দেখো এসে আমি ধোকাটাকে গরম জল দিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবার ভালো করে টাললাম, টেলে তারপর থালার মধ্যে তেল দিয়ে এই যে হাত দিয়ে সে করে করে আমি একদম স্কোয়ার টাইপ করে রেখে দিয়েছিলাম কেকের মতো। আরও 10-15 মিনিট, তারপর একটুখানি একটু শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি পনিরের মতো। আর যারা দোকান রান্না করো তারা তো জানোই, অনেকে বরফির মতো কাটে, অনেকে পনিরের মতো কাটে। বরফির মতো কাটলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে শেপটা, কিন্তু আমি পনিরের মতনই কাটছি। আলুগুলিও কাটলাম এইভাবে স্কোয়ার টাইপের করে কেটে। এই যে আমি এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম, সব কটাই একসাথেই দিয়ে দিয়েছি, কারণ দোকা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, জানো তো বন্ধুরা, সবাই জানো। কারণ হচ্ছে বেশি আগুন কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, জলে যাবে, ভিতরে থাকবে কাঁচা কাঁচা। আর রান্না করতে করতে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, অনেক দিন পর কিন্তু বৃষ্টি এসেছে, ভালোই লাগছে। ভীষণ গরম দিচ্ছিল, এখন একবার একটু ঠান্ডা হবে। আর আমার ভীষণ খুশি লাগছিল বৃষ্টি দেখে। আর আমি রান্না করতে করতে একটু ভিডিও করলাম। তারপর দেখো এইদিকে আমি মশলা টশলা রেডি করে নিয়েছি। মশলা করেছি জিরে, গোলমরিচ, আদা, তারপর কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করেছি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটুখানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, নুন, চিনি দিয়ে সুন্দর করে ঘি, গরম মশলা দিয়ে তরকারিটা করলাম। দেখো এতটা ঝোল থাকবে না, ঠান্ডা যখন হবে একদম গায়ে মাখা হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে এইভাবে দোকার তরকারি। এটার মধ্যে পটলও কিন্তু দেওয়া যেত, পটল ভেজে খুব সুন্দর হয়, আলু পটল দিয়ে দোকা। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করব। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এখন আমি নিয়ে বসেছি। আর আমি নিচে বসে সব সময় খাই, টেবিলে বসে আমার খেতে একদম ভালো লাগে না। আর আমি খুব তাড়াহুড়া করে ভাত খাচ্ছি বন্ধুরা, এক্ষুনি আমি বেরোবো, একটা দরকারে যাব, তার জন্য একদম খুব তাড়াহুড়া করে ভাতটা খাচ্ছি, জল দিয়ে দিয়ে গিলছিলাম ভাতগুলো। তো খাওয়া দাওয়ার পরে এই যে বেরিয়ে পড়ছি, মানে এখন বাড়িতে যাচ্ছি, অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। এখন বিকেল বাজে প্রায় 5:30, তো এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে তো আরও বিকেলের কত কাজকর্ম আছে, ওইগুলি করব, অনেক কাজ থাকে। তো চলো বাড়িতে যাওয়া যাক। চলে আসলাম বাড়িতে, এসেই আরও টুকিটাকি অনেক কাজ ছিল, করলাম। ওই যে দুপুরে খাওয়ার বাসনগুলিও রেখে গেছিলাম, এগুলিও ধুলাম। তারপর সন্ধ্যা হয়েছে, এখন একটুখানি চা বানাচ্ছি, চা খাবো, খেয়ে ছেলেকে নিয়ে বসবো পড়াতে, ও পড়বে বসে বসে, আর আমি সবার ভিডিও একটু দেখবো, লাইক কমেন্ট করব সবার ভিডিওতে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে থেকো, এইটুকুই বলার আছে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও, আর কমেন্ট করে যেও, সুন্দর করে একটা কমেন্ট দেখে আমিও তোমাদের পরিবারে চলে যাব। চলো আমরা সবাই একজনকে আরেকজন এইভাবে সাপোর্ট করি বন্ধুরা। তো যাই হোক, আমার এদিকে চা বানানো হয়ে যাচ্ছে দেখো। আর ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে ব্লগটা দেখবে বন্ধুরা তোমরা। আর যদিও কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে বলো কমেন্ট করে, ঠিক আছে? আমি একটু ঠিক করার চেষ্টা করব। আমি কিন্তু সন্ধ্যের টাইমে চা খাই না, কিন্তু আজকে একটুখানি খেতে ইচ্ছে করছে। ওই যে বাইরে গেছি, হাওয়া লেগেছে, মনে হচ্ছে মাথাটা ব্যথা ব্যথা করছে, তার জন্য আর কি একটু চা খাচ্ছি। তো চা হয়ে গেছে, দেখো 2 কাপ বানিয়ে নিলাম দুধের চা, ঝটপট করে। দেখেছ, এই হলো জীবন, সমস্ত দিন সংসারের কাজ শুরু হয় সকাল থেকে একদম রাত পর্যন্ত। আর পুরো যদি সব কিছু দেখাতে শুরু করি বন্ধুরা ব্লগের মধ্যে, তাহলে ব্লগ অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য কেটে কেটে দেখাই তোমাদের সাথে, সব কিছুই একটু একটু শেয়ার করি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগের সাথে। টাটা।